আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে পুঁই শাকের অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো পুঁই শাকের বড়া বা পাকোড়া। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি 1 কাপ পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে। ডালগুলোকে আমি একটা সাইডে রেখে এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। আমি শুধু পুঁই শাকের পাতাগুলো নিয়েছি। খেয়াল রাখবেন, পাকোড়া বানানোর জন্য কিন্তু আমাদের শুধু পাতাটাই লাগবে, ডাঁটা কিন্তু দেওয়া যাবে না। তো এখানে আমি এই পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এখন কুচি কুচি করে কেটে নিব। পাতাগুলোকে আমি কুচি করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। এর চেয়ে বেশি কিন্তু চিকন করে কাটা যাবে না। বেশি চিকন করে কাটতে গেলে আবার এর ভিতরে যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা বের হয়ে আসবে। প্রথমে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেই ডালটাও কিন্তু ভিজে ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই ডালটাকে পানি ঝরিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ডালটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, সেটা আরও বেশি ভালো। তো আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ডালগুলোকে ঢেলে নিলাম। এবার কেটে রাখা পুঁই শাকগুলোকেও এখানে দিয়ে দিব। এবার দিয়ে দিব 1/2 কাপ কেটে রাখা পেঁয়াজ কুচি। 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া আর 1/2 চামচ জিরার গুঁড়া। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে সব কিছুকে আমি খুব ভালো করে মেখে নিব, যাতে করে একটা আঠালো ভাব চলে আসে। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 1 কাপের মতন তেল দিয়ে দিলাম। যেহেতু পাকোড়াগুলোকে ভাজবো সেহেতু তেলটা একটু বেশিই লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিব। একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সবগুলো পাকোড়াকে একটা একটা করে উল্টে দিব, যাতে করে অপর পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি সবগুলো পাকোড়া খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। বিকালের অথবা সন্ধ্যার নাস্তায় এইরকম একটা পাকোড়া হলে আর কি লাগে বলেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।